আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করে আমার ব্লগটি আজকে শুরু করছি। আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, কারণ অনেক এনজয় করতেছি, ঘুরছি, খাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই আমার পরিবার মানে আমার ছেলেরা, আমার হাজব্যান্ড সহ অনেক মজা করছি। তো সবার সাথে শেয়ার করছি আমার এই আনন্দ উপভোগ সব কিছু। তো যারা আমার এই ব্লগগুলি দেখছেন, আমার চ্যানেলের সাথে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি আজকে শুরু করছি। তো আমি তো গত ব্লগে দেখিয়েছি আমরা ইয়েতে যাচ্ছি, লাঙ্কাওয়েতে। তো আজকে হচ্ছে লাঙ্কাওয়েতে আমরা কি কি জায়গায় ঘুরেছি, কোথায় কোথায় ঘুরেছি, তো সেটারই দৃশ্য প্রথমে আমি একটু হাইলাইট দিয়ে দেখিয়েছি। তো এখন হচ্ছে আমরা একটা এখানেরই বড় যে বীজটা লাঙ্কাওয়ের মানে শহরের সাথেই, তো সেই বীজটাতে চলে এসেছি। এটা একদম প্রায় 45 কিলোমিটারের মতোই আমাদের মানে ড্রাইভের ভাড়া এসেছে প্রায় 24-25 রিঙ্গিতের মতো। তো এত দূর মানে দূরত্বে আমরা এসেছি এখন। তো সবাই বিচে নামবে সেই প্রস্তুতি নিয়ে এসেছে আমার ছেলেরা আর কি, আমরা দুজন তো নামবো না। তো এখন সেদিকে যাচ্ছি, বিচের দিকেই। তো আজকে আমরা গতকালকে এসেছি বিকেলে একটু হালকা ঘুরে, সবাই টায়ার্ড ছিল রাতে, মানে মার্কেট টার্কেট এগুলো দেখাদেখি করে আর কোথাও তেমন একটা যাওয়া হয়নি। তো আজকে যতটুকু সম্ভব আমরা দেখব, ঘুরবো, তারপরে আবার বিকেলে আমরা চলে যাব। এটাই আমাদের আজকের প্ল্যান। আমরা দুদিনের মানে হয়তো এখানে আরেকটা দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের বিজনেসের কাজে ওকে চলে যেতে হবে, যার কারণে শর্ট টাইমে এখন আমাদেরকে সারতে হচ্ছে। যা যা দেখার আজকেই দেখতে হবে। তো ইনশাআল্লাহ যদি আবার ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের কিসমত রাখেন, তখন আসলে বাকিগুলো আমরা দেখব, এই আশা রেখেই আমরা এখান থেকে বিদায় নিব এই লাঙ্কাওয়ে থেকে। তো লাঙ্কাওয়ে আসার কত খরচ এবং কিভাবে আসতে হয় সেটা আমি আমার গত ব্লগে দেখিয়েছি। আমার যারা মিস করেছেন অবশ্যই আমার গত ব্লগটি দেখবেন। আর মালয়েশিয়া এসে লাঙ্কাওয়েতে আসার চেষ্টা করবেন, তবে একটু বাজেটটা বাড়িয়ে আসবেন, এটা আমার পরামর্শ থাকবে। একটু বাজেটটা বেশি না হলে আসলে সব কিছু একটু বাজেট বাড়া এবং সময় নিয়ে আসা, তারপরেই সব কিছু দেখা হবে। আর এখানে আসলে দুনিয়ার সব কিছুই মনে হয় এখানে দেখা যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক কিছুই এনজয় করার মতো। তো আরও তো আছে সৌন্দর্যের, আল্লাহর দুনিয়াতে শেষ নেই। যেখানে যাবেন সৌন্দর্যের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সৌন্দর্য উপভোগ করার জন্য রেখে দিয়েছেন। তো আমার ছেলেরা এখন গোসল করছে বিচে। আমি এখানে একটা রেস্তোরাঁ এখানে মানে খোলা এগুলো, তো এখানে বসে আছি। আমার হাজব্যান্ড গেছে ওদেরকে টেক কেয়ার করার জন্য, তাড়াতাড়ি উঠানোর জন্য। ওরা তো বিচে নামলে আর হুঁশ থাকে না, এই জন্য। তো উনি ডাক দিয়ে দিয়ে আনছে, মানে কাছে রাখার চেষ্টা করছে যেন মাঝখানে না চলে যায়। আমার ছোটোটা মেজোটা ওরা তো সাঁতার জানে না, বড়টা একটু জানে। তো এই জন্য আমরা অপেক্ষা করছি ওরা বিচ থেকে উঠলে অন্যদিকে যাব। এই যে সবাই এখানে বেশিরভাগ মানে ফরেনাররা, বাইরের লোকজনই বেশি এসে মানে একটু গোসল করছে। আমরা আবার এখানে আসছি এখন দুপুরবেলায়, বলা চলে 12টা 12:30 এরকম টাইম, দুপুর বা একটা এরকমই হবে, যার কারণে মানুষ একটু কম, হয়তো বিকেলবেলা আরও বেশি হবে। তো খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগার জায়গা। তো আমরা ওরা গোসল মানে বিচে থেকে উঠে কাপড় চোপড় চেঞ্জ করার পরে এখন চলে যাওয়ার আগ মুহূর্তে ওরা এখানে জুস খাচ্ছে। ডাবের পানি চেয়েছে কিন্তু কোথাও ডাবের পানি নেই এখানে, তো এখন অ্যাপেল জুস খাচ্ছে। তো আমরা গ্রেপ ডাক দিয়ে যাব এখন অন্য জায়গায়। ওটা হচ্ছে ওরা দেখবে মানে ঘরের জিনিসপত্র সব উল্টা উল্টা করে রাখা, সেটাই ওটা দেখবে। তো এখন আমরা চলে এসেছি এখানে। এই জায়গাটা আসলে নামটা, আমার জায়গার নাম আসলে সব কিছু তো আর মুখস্থ থাকে না।
অনেক কঠিন কঠিন নামগুলো। তো এখন এখানে চলে এসেছি, ওরা ভিতরে ঢুকছে, ঢুকে এখন এনজয় করতেছে, আমরা ছবি তুলছি। এই যে সব কিছু উপরের দিকে আটকানো, নিচে সবাই হাঁটছে। খুব সুন্দর একটা মানে দেখার মতো জায়গা, এটাও খুবই সুন্দর। তো আমরা বিচ থেকে সোজা এখানে এসেছি। এখানে আসতে আমাদের 12 12.5 না 13 রিঙ্গিতের মতো লেগেছে গ্র্যাব ভাড়া। বেশি দূর না, মানে কাছাকাছি আছে। এই যে সব কিছু কিন্তু উল্টানো, এগুলো আসলে গাম দিয়ে না কি দিয়ে কীভাবে আটকিয়ে রেখেছে আল্লাহ ভালো জানে, ওরা জানে। এই আর কি, খুব সুন্দর। সব কিছু কিন্তু অরিজিনাল, সব কিছু কিন্তু মানে আমরা যেগুলো ইউজ করি সেই জিনিসগুলোই, মানে কোনো প্লাস্টিক বা কোনো রকমের মেকি কিছু না, সব কিছুই অরিজিনাল। ফ্রিজ, 2 পার্টের ফ্রিজ, মানে চলা অবস্থায় যে একদম বড় একটা গাড়ি, এটা বাস্তব গাড়ি, এভাবে উল্টানো আছে। তো আমরা এটা দেখে এখন চলে যাচ্ছি ইয়েতে, কেবল কার যেখানে, সেইখানে ওদিকে যাচ্ছি, যাওয়ার পথে এটা। তো এখন চলে এসেছি এখানে, কিন্তু আসলে এখানে আমাদের উঠে আমরা দেখে ছবি টবি তুলে চলে এসেছি, কিন্তু আমি আমার ছেলেদেরকে উঠতে দিইনি, আমি নিজেও উঠিনি, কারণ খুব ভয় লেগেছে, খুবই ভয়, মানে মনে হয়েছে আমার ভয় লাগে, এই জন্য আমি মনে হয় চিড়ে পড়ে যাবে এরকম টাইপের। তো আমি উঠিও নাই, ওদেরকে উঠতে দিই নাই, ছবি টবি তুলে আমরা চলে এসেছি। এমনি দেখার মতো জায়গা, খুব সুন্দর। যারা আসবেন অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন। আর এগুলোতে রাইডগুলো কিন্তু একটু ডিমান্ড ভালোই, এক একজন প্রায় অনেক টাকাই। তো এগুলো এনজয় করার জন্য অবশ্যই একটু বাজেট নিয়ে আসতে হবে। তো আমরা জোহরের নামাজ, তারপরে আসরের নামাজ শেষ করে, খাওয়া সেরে, তারপর আমাদের লাগেজগুলো, মানে কাপড় চোপড়ের ব্যাগগুলো নিয়ে আমরা এখন লঞ্চ টার্মিনালে চলে এসেছি। এখন এখানে এসে টিকিট নিব। আমরা এখন প্রায় 5:30 বেজে গেছে, মানে 5:30 বাজার হয়তো 10 মিনিটের মতো আছে এরকম। তো হ্যাঁ, 5টায়, 6টায় আর হলো 7টায়, তিনটে মানে 1 ঘন্টা পর পর, আবার এই লাস্ট টাইমে মানে আধা ঘন্টা পর পর দুইটা টিকিটের আছে, টিকিট নেওয়ার স্কোপ আছে। তো আমরা দেখি কোনটা টাইমে আমরা নিতে পারি, সেজন্য এখন তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আমি আসলে লঞ্চ বা পানিতে ভয় পাই। লঞ্চে আসলে আমার জীবনে আমি আরেকবার উঠেছি, সেন্ট মার্টিন গিয়েছিলাম কক্সবাজার থেকে, আর এবারেই প্রথম, মানে দ্বিতীয়। তো পানিতে রাত হলে ভয় লাগবে, আমার ছেলেরা আছে সাথে, ওরা তো সাঁতার জানে না, এই জন্য ওদের আব্বুকে বলছি যে দিনের বেলায় আমরা যেন লঞ্চ বের হতে পারি। তো এখন আমরা 6টার টিকিট পেয়েছি, ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে গিয়ে আমরা 6টায়, যেহেতু আমাদের আর সময় বেশি নেই, আধা ঘন্টার মতো আছে। আমার ছেলেরা ওয়াশরুম সারবে, তো সেরে ওরা এখন আমার মুনতাসির ছোটো ছেলে বলছে ও এখানে একটু মেসেজ, এই চেয়ারগুলোতে মেসেজ করবে। তো ওর বড় ভাই ওকে মেসেজের জন্য 3 মিনিট নিয়েছে, তো ও মেসেজ করছে, মজা নিচ্ছে। তো এখানে একটা বিষয় যে একদম এয়ারপোর্টের মতো চেকিং করে তারপরে লঞ্চে ওঠার যে ব্যবস্থা, খুবই মানে সিকিউরিটি দেওয়া খুবই ভালো। যে অনেক বিশাল
লঞ্চ টার্মিনালটা। এখানে এয়ারপোর্টের মতোই। এই সাইডের এই দিকেরটা অনেক মানে সুন্দর, নতুন, অনেক বড় সড়ো, আর ওই সাইডেরটা তেমন একটা বড় না, ওটা পুরনো। তো আমরা এখন লঞ্চের দিকে আর বেশি সময় নেই, আমাদের আর 5 মিনিটের মতো আছে, টুকিটাকি করতে করতে সময় চলে গেছে। তো আমরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছি লঞ্চের দিকে। আমরা অবশ্য সিট নিয়েছি একদম সামনেই। আমার ছেলে আসার সময় মাঝখানে বসেছে, যার কারণে দেখতে পারিনি ছোটোটা। তো ওরা তো আসলে বেশি এনজয় করছে, ছেলে মানুষ আবার ছোট, সব মিলিয়ে ওদেরই তো আনন্দ, আর ওদের আনন্দের কারণে আমাদেরও আনন্দ, এই আর কি, দুটো মিলেই আনন্দ। তো মানে আমি যখন ওমরায় গিয়েছি অনেক কিছু যখন দেখি তখনই বারবার ওদের কথা মনে ওঠে। আসলে মা বাবারা তো এইরকমই, ছেলে সন্তান যখন দেখে, ছেলের সন্তানকে খাওয়ায়, তো মানে তখনই নিজের দেখা এবং খাওয়ার পরিতৃপ্তি মিটে। একা একা কোনো কিছু দেখা খাওয়া আসলে ভালো লাগে না। তো এবারে ওদেরকে একসাথে মানে গতবারে একা গিয়েছি ওমরায়, এবারে একসাথে থাকাতে ভালোই লাগছে। তো এখন আমরা অনেক লম্বা পথ, এই ইয়েটা অনেক মানে টার্মিনালের এই রোডটা মানে লঞ্চ পর্যন্ত যাওয়া অনেক লম্বা পথ, এটা শেষ করে যাচ্ছি হেঁটে। তো আমরা আবার কোনো ভুল করছি কি না সেটাও আবার টিকিট দেখিয়ে জিজ্ঞেস করছে পথে আমার ছেলে। তো এখন আমরা লঞ্চে উঠে গেছি, এখানে দেখেছি যে যার মতো বসেছে, আসলে মানুষ কম, খুবই কম। তো অনেক সিট খালি আছে। তো আমরা আমাদের মতো করে আমরা লঞ্চে মানে জানালার পাশে অনেকগুলো সিটেই আছে, তো আমরা এটা নিয়েছি, এই সিটটাতে বসবো ছেলেরা সহ। তো আসলে শুয়ে বসে এখন যেভাবে যাওয়া যায় কোনো অসুবিধা নেই, মানুষ নেই। তো এখন আমরা নেমে গেছি, মানে এটা অনেক স্পিডে চালিয়ে এসেছে, আর লঞ্চটাও ভালো। তো আমরা 1 ঘন্টার ভিতরে চলে এসেছি এখানে, কিন্তু আসলে নামতে নামতে একটু সময় লেগেছে। একটা লঞ্চ ঘাটে ছিল, তো ওটা সব ফেরি মানে পার হওয়ার পরে তারপরে ঘাটে এসে লঞ্চটা লাগিয়েছে, যার কারণে মানে 7টায় বেজে গেছে, 7:30টার মতো, হ্যাঁ 7:30টায় বেজে গেছে। তো আমরা এখন আসলে তো কালকে তো বুঝিনি, গ্র্যাব নিয়ে এসেছি। তো এখন এক ড্রাইভার আমাদেরকে পথ দেখিয়েছে, এই যে কেএফসির পাশ দিয়ে আপনারা যান, একদম কেএফসির পরেই কিন্তু বাস স্টেশন। তো আমরা হেঁটেই যাচ্ছি, এই যে অল্প একটু ওই যে দেখা যাচ্ছে টিনের ঘরটাই, টিনের ঘরের পাশেরটাই হলো লঞ্চ টার্মিনাল। তো আমরা হেঁটে অল্প একটু পথ বেরানোর পরে এই যে বাস স্টেশনটাই, আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছি, এই যে একটু পথ বেরোলেই মানে 2-3 মিনিটের পথ, কিন্তু কালকে আমরা টাকা দিয়ে এসেছি। না জানলে যা হয় আর কি, তো আমরা না জানার কারণে টাকা দিয়ে ঘুরে যেতে হয়েছে। তো আজকে বুঝলাম পথ অনেক কম, আমরা মানে শুধু শুধু টাকা খরচ করেছি। এই যে বাস টার্মিনাল, এখান থেকে এইটুকু হেঁটে, এই যে এই পথটা গাড়িটার পিছন দিয়ে এইটুকু হেঁটে গেলেই কিন্তু লঞ্চ টার্মিনাল। তো বেশি দূর না, আমরা আসলে গতদিন ভুল করে, আমরা তো চিনি না, সেই হিসাবে গ্র্যাব ডাক দিয়েছি। আর এখানে ট্যাক্সি ক্যাব যারা ড্রাইভার, তারা আমাদের থেকে 30 রিঙ্গিত চেয়েছে, তারপর 25, তারপরে 20, এরকম করে করে 10 রিঙ্গিত পর্যন্ত ওরা যাওয়ার জন্য বলেছে। আমরা যাইনি, আমরা তো চিনি না, সেই হিসাবে তো আমরা গ্র্যাব ডাক দিয়ে ঘুরে আমাদেরকে নিয়ে গিয়েছে 4 রিঙ্গিত দিয়ে। কিন্তু আসলে তখন তো ঘুরে গেছি, বুঝি নাই, এখন তো দেখতেছি আসলে একদম কাছেই যে ছোটো একটা গড় দেখা যাচ্ছে, সেটার পিছনেই কিন্তু লঞ্চ টার্মিনাল। আমরা এখানে এখন 6টা বেজে গেছে, সরি 7:30 বেজে গেছে আসতে আসতে, মানে 6টার লঞ্চে উঠেছি। তো আস্তে আস্তে 1.5 ঘন্টা লাগার পরে আমরা এখন এখানে এসেছি, মাগরিবের নামাজ পড়বো, তারপরে বাসের টিকিট নেব। তো সবগুলো স্পট না দেখতে পারলেও যেগুলো দেখেছি আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আসলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন। তো এখন আমরা রওনা দিয়েছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আমাদের দোতলা বাসগুলোই নিয়েছে, তো 8:30টার টিকিট নিয়েছে। তো যেতে যেতে হয়তো সকাল হয়ে যাবে।
তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ শরীরে ঢাকায় এনে পৌঁছ করে, সেই দোয়াই করবেন। আমরা চলে যাব হয়তো 22-23 তারিখে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ব্লগটি শেষ করছি। আমাকে কেমন হচ্ছে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।